আগামীকাল বাছা মরা লড়াইয়ে জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। জাপানের বিপক্ষে জয় পাওয়া চ্যালেঞ্জ হবে ব্রাজিলের জন্য, তবে ঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করলে জাপানকে উড়িয়ে দেওয়া অসম্ভব নয় ব্রাজিলের জন্য। যেখানে জাপানের বিপক্ষে বাছা মরার লড়াই নামছে তারা, যে ম্যাচে এশিয়ান জায়ান্টদের হারাতে পারলে পরের রাউন্ডে যাবে সেলেসাওরা, আর হারলে কাটতে হবে বাড়ির টিকিট। ব্রাজিলের সবচেয়ে বড় শক্তি তাদের আক্রমণ ভাগ, যেখানে নেতৃত্ব দিচ্ছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। তার গতি, ড্রিবলিং এবং এক বনাম এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে পরাস্ত করার ক্ষমতা জাপানের রক্ষণকে চাপে ফেলতে পারে। অন্যদিকে মাঝমাঠ থেকে দ্রুত বল সরবরাহ করতে পারলে জাপানের ডিফেন্স বারবার ছন্দ হারাবে। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের উপর চাপ তৈরি করতে পারলে গোলের সুযোগও বাড়বে, আর সেটাই কাজে লাগাতে চাইবে ব্রাজিল। জাপানের খেলার মূল বৈশিষ্ট্য হলো পাসের শৃঙ্খলা এবং দ্রুত পাল্টা আক্রমণ, তাই ব্রাজিলকে বলের দখল রাখার পাশাপাশি রক্ষণেও থাকতে হবে সতর্ক। ফুলব্যাকরা অতিরিক্ত ওপরে উঠে গেলে সেই জায়গা কাজে লাগানোর চেষ্টা করবে জাপানের উইঙ্গাররা। এজন্য ডিফেন্সিভ মিডফিল্ডারদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। মাঝমাঠে প্রতিপক্ষকে জায়গা না দিলে জাপানের আক্রমণের ধার অনেকটাই কমে যাবে। সেট পিস থেকেও পার্থক্য গড়ে দিতে পারে ব্রাজিল। কর্নার কিংবা ফ্রি কিকের সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচ আরও সহজ হয়ে যাবে। এছাড়া নেইমার জুনিয়র হতে পারেন এই ম্যাচের ট্র্যাপ কার্ড। জাপানের সাথে তার রেকর্ড ও স্কিল বদলে দিতে পারে ব্রাজিলের ম্যাচের চিত্র। জাপানের সাথে 7 লড়াইয়ে 6 বার জয়ী ব্রাজিল, হেরেছে একবার। সর্বশেষ লড়াইয়েও ব্রাজিল হেরেছে দ্বিতীয় সারির দল নিয়ে, যেখানে 3 গোল হজম করেছিল ব্রাজিল। 3টি ডিফেন্ডার ও গোলরক্ষকের শিশুসুলভ ভুল করা সেই 2 খেলোয়াড়ের কেউ নেই বিশ্বকাপ দলে, তাই জাপানকে নিয়ে থাকবে না খুব বেশি দুশ্চিন্তার জায়গা। সব মিলিয়ে জাপানকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, তবে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারলে, মাঝমাঠে নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে এবং আক্রমণের সুযোগগুলো কাজে লাগাতে পারলে ব্রাজিল শুধু জিতবেই না, বড় ব্যবধানেও জাপানকে হারিয়ে শেষ 16 টিকিট নিশ্চিত করতে পারে। এখন দেখার বিষয় মাঠে পরিকল্পনার কতটা সফল বাস্তবায়ন করতে পারে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।